নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন দা লং প্রসেস। দেখুন, আমাদের দেশে বহু বাবা, গুরু, তান্ত্রিক, সাধু রয়েছে যারা প্রায় দিন কিছু না কিছু চমৎকার করে। আর তাদের চমৎকারটা কিভাবে হয় না, এই যে এত দেব দেবী, সেই দেব দেবীদের ছত্র ছায়া তাদের মধ্যে বিরাজমান, তার জন্য তারা এই ধরনের একটা চমৎকার করতে পারে এবং মানুষের কল্যাণ করে। কিন্তু আমি আপনাদেরকে যদি বলি যে এই চমৎকার শব্দ যখনই শুনবেন জানবেন কুসংস্কারের উদয় হয়েছে। তো এই কথা বলা মাত্রই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি চমৎকার বলে কিছুই নেই? এত সাধু গুরু সন্ত ছিল, তাদের এক সময়ে এত পাওয়ার, এত ক্ষমতা ছিল, তারা বহু কিছু করেছে, তাহলে আপনি কি করে এটা বলতে পারেন? বা আপনারা এই প্রশ্নটাও করতে পারেন যে তাহলে আমাদের দেশে এত দেব দেবী যাদেরকে আমরা দিন রাত পুজো অর্চনা করছি, তাহলে সেগুলো বেকার, মানে তাদের কোনো ক্ষমতাই নেই? তো এই প্রশ্ন আপনাদের মনে স্বাভাবিক হতেই পারে। কিন্তু দেখুন, এই কথা আমি বলছি না, আমি আপনাদের কিছু প্রমাণ দেখাবো আর আপনারা বুঝতে পারবেন যে সত্যি এত দেব দেবী বা এত সাধুগুরু সন্ত ছিল যাদের অলৌকিক ক্ষমতা ছিল, যারা চমৎকার করত, আজকে তাদের চমৎকার নেই। আবার কিছু কিছু মানুষ গদা ত্রিশূল ঘুরিয়েও কিন্তু চমৎকার করছে। তাহলে সত্যি তাদের কি পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে যে আপনি এই ধরনের একটা কথা বলছেন যে চমৎকার মানে জানবেন কুসংস্কার উদয় হয়েছে? তো দেখুন, আমি আপনাদেরকে যে প্রমাণ দেখাচ্ছি, দেখুন আপনারা সকলেই জানেন বহুদিন আগে, এটা 1995 সালের একটা ঘটনা, তারপরে 2021, 2006 এরকম একটা ঘটনা ঘটেছিল যে গণেশ ঠাকুরের মূর্তি দুধ পান করছে এবং সেই দৃশ্য আপনারা চারিদিকে দেখেছেন। আর সেই গণেশের মূর্তি দুধ পান করছে দেখে এমন বহু জায়গায় বহু দেবদেবীও দুধ পান করেছে, তার ফুটেজও আপনারা দেখেছেন। আর নিউজ চ্যানেলে তো লাগাতার এগুলো চলেছে। তো ঠিক তার উল্টো দিকে এই ভিডিওগুলো আপনারা দেখুন, এখানে গণেশ এক সময়ে যেখানে মূর্তি দুধ পান করছে, তার মানে তার মধ্যে প্রাণ রয়েছে। কারণ আমরা যদি দুধ পান করি বা জল পান করি বা কোনো কিছু যদি আমরা পান করি বা খাই, আমাদের মধ্যে প্রাণ রয়েছে বলেই আমরা খেতে পারছি। তো ঠিক সেই রকম, যদি গণেশ ঠাকুরের মূর্তি দুধ পান করছে বা কোনো দেবদেবী দুধ পান করছে, অর্থাৎ সেই সময়ে তাদের কিন্তু প্রাণ রয়েছে, আমরা এটা প্রমাণ পাচ্ছি। তাহলে যে সমস্ত দেবী বা দেবতারা, যাদেরকে আমরা পুজো পাঠ যাগযজ্ঞ করার পরে বিসর্জন করার জন্য যাই, অনেক সময় দেখা যায় যে এইভাবে মূর্তিগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? একদিকে দুধ পান করছে, তো ঠিক তার উল্টো দিকে যাদের মধ্যে প্রাণ ছিল, প্রাণ রয়েছে, দুধ পান করছে, অথচ তারা পড়ে যাচ্ছে, নিজেদেরকে সামলাতে পারছে না, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? এখান থেকে পরিষ্কার একটা জিনিস, যে এগুলো চমৎকারের নামে শুধু ভণ্ডামি চলছে। বা এই যে সাধুগুরু সন্তরা যারা এই ধরনের গদা ত্রিশূল ঘুরিয়ে চমৎকার করে, তাহলে তারা তাদের ভবিষ্যৎ জানে না কেন? তারা বড় বড় সভা লাগাবে যেখানে 10,000, 5,000, 500, 1000, 2000 টিকিট করবে, তারা ডোনেশনের নামে টিকিট করবে। তারা কেন নিচ্ছে এই টাকাগুলো? বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ দিলাম, আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে যেখান থেকে চমৎকার শুরু সেখান থেকে কুসংস্কারের উদয় হচ্ছে কিনা। আপনারা নিজেরা একবার বিচার বিশ্লেষণ করে দেখুন, তারপরে আপনারা বলবেন। যদিও এই দুধ পান করার বিষয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে পারি, এমন বহু জিনিসপত্র রয়েছে যেখানে আমি জল পান করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। একটা পাথর, একটা ইট জলপান করতে পারে, একটা কাপ জলপান করতে পারে। আপনারা যেরকম ভক্তির নামে জলপান করাচ্ছেন, আমি ঠিক সেই রকম ভাবে একটা ইটের মধ্যেও কিন্তু জলপান করে দেখিয়ে দেব। তো এটা পরে আমি দেখিয়ে দেব, কিন্তু আজকে যে আমি প্রমাণ আপনাদেরকে দিলাম সেখান থেকে আপনারা বলুন যে সত্যি যার মধ্যে প্রাণ নেই সে কি করে দুধ পান করতে পারে? আর যদি তার মধ্যে প্রাণ আছে তাহলে নিজেকে বাঁচাতে কেন পারে না? কেন পড়ে যায়? কেন নিজের মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায় কেন? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম।
এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যদি প্রথমবার আপনারা দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।